বাংলাদেশ ছবিতে সকালের ঢাকা, নিরাপত্তা জোরদার, রাজনৈতিক দলের অবস্থান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় রায়ের তারিখ ঘোষণা করবেন আজকে। রায়ের তারিখ ঘোষণা ও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার প্রবেশমুখে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। গাবতলী এলাকায় ঢাকার প্রবেশমুখে কড়া নিরাপত্তা। আজ বৃহস্পতিবার সকাল ৬টার কিছু আগে ২/১১ শ্যামলীতে লাঠি নিয়ে বিএনপি নেতাকর্মীদের মিছিল। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক বেল আইকন টু গেট মোর আপডেট। ৩/১১ কল্যাণপুর এলাকায় পুলিশের নিরাপত্তা। আজ বৃহস্পতিবার সকাল ৭টার পরে। ৪/১১ হাইকোর্ট এলাকায় সতর্ক অবস্থানে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে। ৫/১১ শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁজোয়া যান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার আগে। ৬/১১ মাজার রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অবস্থান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার আগে। ৭/১১ বাইতুল মোকাররমে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অবস্থান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার আগে। ৮/১১ শাহবাগে পুলিশের তল্লাশি। আজ বৃহস্পতিবার সকাল ৮টার পরে। ৯/১১ গাবতলীতে পুলিশের তল্লাশি। ১০/১১ ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কে দনিয়া এলাকায় তল্লাশি। ১১/১১ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা। আজ বৃহস্পতিবার সকালে। অপরাধ ঢাকায় কমলাপুর স্টেশনের বাইরে গোপালগঞ্জে গণপূর্ত কার্যালয়ের সামনে সহ ৫ জায়গায় যানবাহনে আগুন। ঢাকা, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও গোপালগঞ্জে গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ৫টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রোজিনা আক্তার আজ সকালে বলেন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুসারে দিবাগত রাত 12:15টার দিকে রাজধানীর মিরপুর ১২ নম্বর ডিওএইচের সামনে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট 20 মিনিটের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে, তবে এর আগেই বাসটি পুড়ে যায়। ঢাকা ও আশেপাশের এলাকায় অগ্নিসংযোগের ঘটনা বেশি। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক